আপনি নবীকে ভালোবাসবেন আর পরীক্ষা দিবেন না, এটা তো হতেই পারে না। আপনি নিজেকে আশিকে রাসূল সঠিকভাবে যদি জাহির করতে চান, মানুষের সামনে যদি অরিজিনাল আশিকে রাসূল যে এটা যদি প্রমাণ করতে চান, আপনাকে পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই পর্যন্ত তোমার কাজ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, পরেরটা হলো আমার কাজ। তো আমাদের কাজ কি? আমাদের প্রত্যেকটা কাজের পরীক্ষা দিতে হবে একবারে চূড়ান্ত সীমানা পর্যন্ত। যদি পরীক্ষাটা চূড়ান্ত সীমানা পর্যন্ত আমি অতিক্রম করতে পারি, আমি যদি ওই জায়গাটা পর্যন্ত দাঁড়াতে পারি, লাভ কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমায় বলেন, যারা জবান দিয়ে কয় রব আমার আল্লাহ, জবান দিয়ে কি কয়? আল্লাহ। আর এই কথাটার উপরে সে থাকে, সুবিধায় যায় পাল্টায়া যায় না। মোহতারাম ভাই, রবের ধরা তো অনেক বড় কঠিন। রবের ধরা কিন্তু অনেক কঠিন, যেটা আমরা নিজের চোখে দেখেছি। যারা বিভিন্ন সময় আমাদেরকে হুমকি জুমকি মারত, এই করুন সেই করুন, আজকে তারা ফেরারি আসামির মতো ঘুরে। আমরা তো আমাদের জায়গায় আছি, আমরা আমাদের জায়গায় আছি, মরণ পর্যন্ত আমাদের জায়গায় থাকবো। তো যারা আমাদেরকে ধাক্কা দেয়, যারা এই দেশে একটা সময় এমন ছিল এইরকম ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল করলে এটাকেও তারা নিয়ন্ত্রণ করত। আপনারা তো কম জানেন, আমরা তো অনেক জানি, কারণ প্রত্যেক রাত্রেই তো বিভিন্ন জায়গায় যেতে হয়, গেলেই ধরায়া দিত, হুজুর এই থানা থেকে এটা দিয়েছে, এইভাবে কথা বলতে হবে, ওইভাবে বলতে হবে। আচ্ছা আপনি বলুন, যারা আমাদেরকে কোরআনের কথা বলতে বাধা দিত আর কইতো না আমরার বাপের কথা কইতেইব, এখন বাপ তো 70 গজ মাটির নিচে গেছে। গত বৃহস্পতিবারে বলাও হয়েছে যে জাতির পিতা সে হতে পারে না, সে একটা দলের পিতা, কিন্তু সে জাতির পিতা না। বাহাদুরি করে লাভ, বাহাদুরি করে লাভ কি? মাফি ফায়দা, কোনো লাভ নাই। ফল শেষে এমন হয়েছে, এখন তো অস্তিত্বের সংকটে পড়েছে। এই জন্য আল্লাহ কয়, মুজাহাদা যদি করতে হয় দলের বাহাদুরি না, মুজাহাদা যদি করতে হয় ক্ষমতার বাহাদুরি না, করো আল্লাহকে নিয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি বাহাদুরি করো, রব্বুল আলামিন কয় তোমার দুনিয়া আখিরাত উভয়টার কামিয়াবি আমি দান করব। তোমরা তো একজনের লইয়া নাচ্য বিদায় বাড়ছো, তো কাজেই সাবধান হয়ে যাও। সাবধান হয়ে যাওয়ার সময় আছে। নওজোয়ান পোলাপান আমগুরা এমন কিন্তু জিগাইলে কইতো, হুজুর আমি এমক থানার এমক ওয়ার্ডের ছাত্রলীগের এটা, তো এমন কই, এমন কই। এই জন্য নওজোয়ান যারা আছো সাবধান। তোমার জোয়ানিকে বহু মানুষ বহুভাবে ব্যবহার করবে, কিন্তু বুড়ো হয়ে গেলে তারা তোমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু ভালো করে মনে রাখো, তুমি যদি আল্লাহর জন্য জোয়ানিকে ব্যবহার করো, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। এর মধ্যে একটা হলো যেই নওজোয়ানরা আল্লাহর ভয়ে ইবাদত করে। সুবহানাল্লাহ। যদি এমন হয় বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টিতে আপনি দৌড়তেছেন, হাঁটতেছেন, কিন্তু বৃষ্টি আপনার মাথা দিয়ে পড়তেছে, কাপড় ভিজতেছে, এমন সময় আমার ডানে বামে 2 জন আপনাদের এলাকার রত্ন বসে আছেন, তো এই 2 জন মনে করেন ছাতি নিয়ে হাঁটতেছে, আপনারে দেখা যদি ডাক দেয়, এই আব্দুল্লাহ তুমি আসো, টান দিয়ে আপনাকে ছাতির নিচে যদি দাঁড় করায়, তখন কি ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন ভালো না খারাপ লাগবে? ভালো লাগবে, কারণ আপনি বৃষ্টি থেকেও বাঁচলেন এবং একজন বুজুর্গ আলেমের সামনেও আপনি দাঁড়ায়া উনার সাথে হাঁটতে পারতেছেন। হাঁটাটা যদি আল্লাহ কবুল করে তো আপনি জান্নাতি হয়ে গেলেন না? তো এই যে আপনি এ করলেন, নবীজি বলেন যে যেই নওজোয়ানেরা দুনিয়ার জমিনে জোয়ানিকে কাজে লাগায়া এই কাজগুলি করবে, এই যে আনসারী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের এই পোলাপানগুলি, এনে কি কোনো বুড়া মানুষ আছে? বলেন বুড়া মানুষ আছে? ছেলে মানুষ। তো তারা এত সুন্দর একটা উপহার দিলেন শুধু আল্লাহর জন্যই। তো কেন ওয়াজের পরে কি তারা কইব যে আমরা যে ওয়াজটা করাইছি আমরা 5000 করে টাকা দিই, এমন কিছু বলে? বলে না। তো এই কাজ করেছেন কেন? তাদের জোয়ানিটা আল্লাহর জন্য কাজে লাগিয়েছেন। নবীজি বলেন হাসরের দিন আল্লাহ তাআলা ওদেরকেও আরশের ছায়ার নিচে বসার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা পরিষ্কার আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন
যে তুমি যে মুজাহাদা করবা এটার চরম সীমা পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে, অর্থাৎ শেষ বর্ডার পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে। কষ্ট হবে, বাধা আসবে, বিঘ্নতা আসবে, তোমার যত প্রকারের সমস্যা তোমার সামনে হাজির হোক, সবগুলির মোকাবেলায় তুমি একটা কথাই বলে যাবে, তুমি বলবে যে আমার রব আল্লাহ। আমার জীবনে এমন অনেক হয়েছে, অনেক মাহফিলে গেছি, কথা বলতে দেয় নাই, শুধু বলে আসছি আল্লাহ আসছিলাম তোমার কোরআনের কথা বলার জন্য, শুধু এইটুকুন বলে চলে এসেছি। কিন্তু আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে এখন আমরা কথা বলতে পারি, কিন্তু তারা বিভিন্ন জায়গার থেকে আমগরে ফোন দিয়া কয় যে আমরা হুজুর একটু সেফে থাকার ব্যবস্থা করে দিই। সময় পাল্টে গেছে না? তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি আমাকে নিয়ে সামনে বাড়বা বান্দা, আমি তোমাকে ছেড়ে দিব। এটা হয় না, এটা কখনো হয় না, কারণ যারা আমাকে চাইছে আমি তাদেরকে দিয়েছি, তবে চাওয়াটা তোমার হতে হবে একেবারে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে। যেমন ভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় উনি দেখে চাঁদ উঠছে রাতের বেলা, চাঁদ দিকটা মনে মনে ভাবে এটা মনে আল্লাহ, কারণ অন্ধকারের ভিতরে এত সুন্দর আলো দিছেন। সকালবেলা যখন আবার সুবহে সাদিক হয়েছে তেমন কয় না, বলতে পারে না, কারণ আল্লাহ যদি হইব তো চলে গেল কেন? আবার সূর্য যখন অনেক আলো দিয়ে উঠছে তিনি এটা দেখে বলেন না এটারও হতে পারে, কারণ পুরা দুনিয়াই তো আলোকিত করে দিছে। সন্ধ্যার সময় যখন ডুবে গেছে কোনা, এইগুলি তো আল্লাহ, যারা ডুবে আর নিবে এটা তো হয় না। এবার সর্বশেষ তিনি রাতের অন্ধকারে সেজদায় পড়ে বলেন যে আল্লাহ তো তিনি যিনি ওই রাতে চন্দ্র ওঠায়, যিনি সূর্যের বেলায় দিনের বেলায় আবার সূর্য ওঠায়, এইগুলি যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ। তালাশ পেয়ে গেছে রবে। এখন অবস্থা কি হয়েছে? আগুনে দেয়, আগুনে দিয়েছে। আরে ভাই আমরা যখন বিপদে পড়ি কাহারু না কাহারুর সহযোগিতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, নমরুদের আগুনে পড়ছে। আগুনে পড়ার আগে অনেক লম্বা কথা, যেই আগুনে পড়তে ছিল টান দেই তো নড়ে না। আয়েশা ইবলিস কানে কানে শুনাইছে কাম হইতো না, কারণ তোমরাই যেই কয়জন রশি টানতেছো আসমান থেকে আমি দেখছি ফিরিস্তা টানলে লটকিরা ধরে রাখছে সুবহানাল্লাহ। তো তোমরা টানলে কি লাভ হইব? কত কেমন হইব? একজনের মানুষের কাপড় সরাইয়া ফেলো, সব কাপড় সরাইয়া ফেলো, যদি উলঙ্গ করো রহমতের ফিরিস্তা বিদায় হয়ে যাবে। এখন আজব ঠাকুর বাপ সে নিজেই কোথাইলে আমার কাপড়ে খুললে কি পরিমাণের দুঃখটা তার হৃদয়ে লাগছে যে বাবা ওনাকে আগুনে ফেলে দেওয়ার জন্য এত চেষ্টা করে, আবার চরকার রশি ধরে বাবা টানতেছে, ইব্রাহিমের চোখ দিয়ে জারজার করে পানি পড়তেছে। রব আমার যেই বাবা আমাকে জন্ম দিয়েছেন সেই বাবা আমাকে আগুনে ফেলতে চায়, কেন চায়? শুধু একমাত্র আমি তোমাকে রব বলে স্বীকার করি। এই নওজোয়ানেরা, যেটা গ্রামের ভাইরা ভালো করে শোনেন, আমাদের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয় তো আল্লাহকে নিয়ে যদি কেউ আমার সাথে দ্বন্দ্ব করতে চায় সব কিছু আপোষ হবে, রবের বেলায় কোনো আপোষ চলবে না। সব কিছু হবে, নবীর বেলায় কোনো আপোষ চলবে না, কারণ আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। গোলাম আহমদ কাইদানি যদি নিজেকে নবী দাবি করে কিন্তু তার নবুয়তের মধ্যে অনেক ভুল আছে। সময় স্বল্পতার কারণে আমি ভুলগুলি বলবো না, শুধু এইটুকুন বলবো সব বেলায় আপোষ হবে। বাবার বেলায় যদি কেউ মাথায় বাড়ি দেয় মাফ চাইলে মাফ করে দিব, কিন্তু নবীর বেলায় কোনো আপোষ এটা শিখাতে হবে। সন্তানগুলিকে মুখস্থ করাবেন আমাদের নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, এই কথাগুলি সন্তানকে শিখাতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আগুনে যাবেন, এখন পড়তেছেন, আল্লাহ জিবরাইলকে হুকুম দিল, এই জিবরাইল কি ছায়া রইছসকে, যা তোর দিয়া যা। তাফসীরের কিতাবে আসছে জিবরাইল তার 600 নূরের পাখা জীবনে কোনোদিন ব্যবহার করে নাই, কেবল 3 বার ছাড়া, এর মধ্যে একবার ব্যবহার করছে। চোখের পলক পড়ার আগে জিবরাইল জমিনে আসছে, আয়েশা এখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার হাতের মধ্যে রাখছে, রাইখা কয় নবী আপনি যে আগুনে আইছেন আপনার তো মনে অসুবিধা হইতেছে, এমনকি আগুন দৌড়ে ফালাই দিমু, আমার কাছে এমন পাকা আছে বললে আমি ফু দিমু, আগুন যাইব, শুধু তাই না মাটি সহ উল্টাইয়া দিব। জিগাই তুমি কে? কমি জিবরাইল। তো কোত্থেকে আইছো? আসমান থেকে। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে।
ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাবটা দিয়েছিলেন? চমৎকার করে উনি বলেন, তোমারে যে আল্লাহ পাঠাইছেন ওই আল্লাহ কি আমারে দেখে না? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা তার হৃদয়ে, তখন সে বলেন ওই আল্লাহ আমারে দেয় না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জবাবটা দিছে, এবার রব সরাসরি আগুনের দিকে ইঙ্গিত করে হুকুম করছে আগুনকে, কুল না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ভাইজান এবার সরাসরি বাবা আগুন রে ডাক দেয়, কয় আগুন সাবধান, এখানে আমার ইব্রাহিম আছে, কাজেই তুমি এমন ঠান্ডা হয় না যেই ঠান্ডা হওয়ার কারণে আবার তাপ দেওয়া লাগে গরম করার জন্য। এমন গরম হয় না যেখানে এয়ার কন্ডিশনের প্রয়োজন হয়ে যায়। আগুন শোনো, তুমি শান্তিদায়ক হয়ে যাও, সুবহানাল্লাহ, তুমি শান্তিদায়ক হয়ে যাও, সালাম মানে এমন হয়ে যাও, অতি গরম হবে না, ঠান্ডা হবে না। এই জন্য যেটা গ্রামের নওজোয়ানেরা তোমাদেরকে শোনাচ্ছি, ভালো করে শুনে নাও। একটা জায়গায় সবাই এক হয়ে দাঁড়ায় যাইবা, রব আমার আল্লাহ কোনো সন্দেহ নেই। আমাদের নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। এই জায়গায় যায় আর কোনো আপোষ চলবে? জোরে বলেন, কোনো আপোষ চলবে? কোনো আপোষ নাই। আমাদের নবী শেষ নবী, এই নবীর বেলায় কোনো আপোষ চলবে না। এই জায়গায় আমরা সবাই একমত, রব আল্লাহ, নবী এক, শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এই জায়গায় আপোষ না হইয়া তুমি তোমার জায়গায় যদি অটল থাকো, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। বান্দা, তুমি তোমার চরম একদম শেষ সীমা পর্যন্ত, চূড়ান্ত সীমানা পর্যন্ত তুমি তোমার চেষ্টা করবে। এই চেষ্টার দ্বারা ফায়দা কি হবে? আমি রব্বুল আলামিন তোমার জান্নাতের রাস্তা সহজ করে দিব, দুনিয়ার মুসিবত থেকেও আমি তোমাকে উদ্ধার করে দিব, কোথাও তোমার কোনো প্রকারের সমস্যা হবে না। এই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলি শোনালাম, আমার শেষ কথা একটাই, আমাদের আল্লাহর বেলায় কোনো আপোষ নাই। আমরা এক রবের ইবাদত করি, আমরা মূর্তির পূজা কোনোদিন করি না। কাজেই যারা ঘরের ভিতরে শেখ মুজিবের ছবি লাগাইছেন, কোন বিশ্বাবের ছবি লটকাইছেন, ভালো করে বুঝা রাখেন, এই মূর্তি পূজা মুসলমান কোনোদিন করে না। ছবি লাগানো যেই কথা, মূর্তি ঘরে রাখা এক কথাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই এই জাতীয় ছবির সংস্কৃতি আমাদের কাছ থেকে দূরে সরানো চাই। আর 2 নম্বর হলো, আমাদের নবী শেষ নবী, নবীর বেলায় কোনো আপোষ নাই। আমরা আখির নবীর উম্মত, নবীর জান বাজি রেখে বিশ্ব নবী আমাদেরকে যেই কথাগুলি শুনিয়েছেন, যেই নবীজি আমাদেরকে এত সুন্দর ধর্মের দীক্ষা দিয়ে গিয়েছেন, নবীজি আমাদের চলন বলন, উঠা বসা সব ব্যাপারে শিক্ষা দিয়ে গেছেন, আমরা নবীজির আদর্শ অনুযায়ী চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে এই কথাগুলির উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ভাই উঠাউঠি করবেন না, বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম আসছেন, ওনারা ওনাদের মতো সময় সাপেক্ষে আপনাদের সামনে হাজির হবেন। পরবর্তী কর্মসূচি কি আছে আমাদের হাফেজ সাহেব হুজুর ঘোষণা করবেন, শাহজাহান ভাই, আপনারা ওইভাবেই আপনাদের কাজ করবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম আমাদের সকলকে বুঝে শোনা আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।